সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 17 এবং 18 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 16 পর্যন্ত মানে 1 থেকে 16 পর্যন্ত সমাধান করে রাখছি। তোমাদের যাদের 1 থেকে 16 এর সমাধান লাগবে তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে চলো আমরা 17 নম্বর অঙ্কটার সমাধান করি। 17 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 3 into a square plus 2a whole square minus 22 into a square plus 2a plus 40। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এইটা আর এটা কিন্তু একই রকম। তাহলে আমি একটা কাজ করতে পারি না যে মনে করি বা ধরি, মনে করি মনে করি a square plus 2a, এটাকে আমরা x ধরে নিলাম। a square plus 2a কে আমরা x ধরে নিলাম। এখন প্রদত্ত রাশিটা কি হয়? সুতরাং প্রদত্ত রাশি 3x square minus 22x plus 40, এটা করা যায়। এখন এরকম থাকলে আমরা কি করতে পারি? সহজে এটাকে মিডল টার্ম করতে পারি। এরকম মিডল টার্ম থাকলে আমরা কি করতাম, যে এই যে 3 আর এখানে 40, 3 আর 40 আমার গুণ করা লাগতো। মানে যে গুণফলটা হতো সেটা আমার মনে মনে ধরে রাখা লাগতো। 3x স্কোয়ারে 3x স্কোয়ারটাকে লিখে নিই। দেখো, এটা কিন্তু 14, এটাকে আমরা এখন ধরে নিতে হবে 120, মানে 30, 3 আর 40 যদি গুণ করি তাহলে কিন্তু 120 হয়। তাহলে এই যে -22x, এই -22x এর এই যে x এর যে সহগগুলো হবে সেগুলোকে এমন ভাবে লিখতে হবে যেন সহগগুলো গুণ করলে আবার 120 এর সমান হয় এবং যোগ অথবা বিয়োগ করলে আবার -22x এর সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে সহজেই লিখতে পারি না যে -12x মাইনাস 10x, কারণ -12 আর -10 হলে কিন্তু কত, আবার -22 হয়ে যায়। আবার 12 আর 10 গুণ করলে কিন্তু 120 হয়। এখানে 40 থাকলো। এখন চলো আমরা প্রথমে এইটুকুর মধ্যে আগে কাজটা করি। এখান থেকে একটু খেয়াল করে দেখো, 3 কেও 3 দ্বারা ভাগ করা যাবে এবং 12 কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে একটা 3 কমন নেওয়া যায়। দেখো, এই x স্কয়ার কে x দ্বারা ভাগ করা যাবে এবং এখানে একটা x আছে, একেও x দ্বারা ভাগ করা যাবে। তাহলে x ও কমন নেওয়া যায়। তো 3x স্কয়ার থেকে যদি আমি 3x কমন নিয়ে নিই তাহলে থাকবে কি আর x, এবং মাইনাস আছে, এই 3x এর সামনে প্লাস আছে, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস। 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4 এবং x কে x দ্বারা ভাগ করলে হবে 1। ওটা লেখার প্রয়োজন নাই। এরপরে এখানে দেখো -10x প্লাস 40, দেখো 10 কেও কিন্তু 10 দ্বারা ভাগ করা যাবে এবং 40 কেও কিন্তু 10 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমি -10 কমন নিই। তাহলে -10x থেকে -10 কমন নিয়ে নিছি, তাহলে থাকবে x প্লাসে মাইনাসে মাইনাস। 40 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 4। এখন দেখো এখানে x মাইনাস 4, x মাইনাস 4 দুইটা আছে, দুইটা থেকে আমি একটা কমন রাখি, x মাইনাস 4, আর বাকি থাকলো কি 3x মাইনাস 10 বাকি থাকে। তাহলে 3x মাইনাস 10টা লিখে দিই, 3x মাইনাস 10। আচ্ছা, আমাদের কিন্তু এখানে সমাধান হয়ে যায় নাই। আমরা কিন্তু এই যে এখানে দেখো x কিন্তু ধরে নিছিলাম, a স্কয়ার প্লাস 2a কে আমরা x ধরে নিছিলাম। এখন আমরা x এর মান বসায় দিই। তাহলে এখানে যদি আমি x এর মান বসাই তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এবং এখানে কিন্তু x এর সাথে 3 গুণ আকারে আছে দেখো, তাহলে আমি 3 গুণ দিয়ে লিখতে হবে। তাহলে 3 ইন্টু x, x এর মান ছিল a স্কয়ার প্লাস 2a, এখানে থাকলো -10। তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4। এখন এই 3 এর সাথে এটা আমি গুণ করে দিই। 3a স্কয়ার, 3 এর সাথে a স্কয়ার গুণ করলে হবে 3a স্কয়ার, 3 এর সাথে 2a প্লাস 2a গুণ করলে হবে 6a, 6a, এবং শেষে থাকলো -10। এটাই কিন্তু আমাদের 17 নম্বর অঙ্কটার সমাধান। খুবই সহজ একটা সমাধান ছিল। আশা করি তোমরা অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো। এরপর আমরা 18 নম্বর অঙ্কটার সমাধান করব। এরপরে দেখো আমরা 18 নম্বর অঙ্কটার সমাধান করব। 18 নম্বর প্রশ্নে কি আছে দেখো, a স্কয়ার a মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস a স্কয়ার এক্স ওয়াই
প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। দেখো এখানে আমি একটা কাজ করে রাখতে পারি, মনে করি এই যে এ মাইনাস ওয়ান কে আমি এক্স ধরে রাখি, বা পি, যেহেতু এক্স ওয়াই তো আগে থেকেই আছে, এ মাইনাস ওয়ান কে আমি পি ধরি এবং এ প্লাস ওয়ান কে আমি এখানে কিউ ধরে রাখি। এ মাইনাস ওয়ান কে আমি পি ধরলাম এবং এ প্লাস ওয়ান কে আমি কিউ ধরি। এটা 1 নং সমীকরণ এবং এটা 2 নং সমীকরণ। দেখো এখানে আমি আরেকটা কাজ করে রাখতে পারি, 1 গুণ 2 করে পাই, 2, সরি এখানে 2 হবে। এখন তোমরা বলতে পারো যে আমরা 1 গুণ 2 কেন করব, একটু পরে তোমরা বুঝতে পারবা যে আমি 1 আর 2 কেন গুণ করলাম। যদি গুণ করি তাহলে কি হবে, এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান, আর এখানে থাকলো কি পি কিউ। তাহলে এখানে কি হবে, যদি এ কে তুমি এই ধরো এবং ওয়ান কে যদি তুমি বি ধরো, তাহলে এখানে বিষয়টা কি হইতেছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে সূত্র কিসের সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল পি কিউ। সুতরাং আমি লিখতে পারি না এ স্কোয়ার ইকুয়াল পি কিউ প্লাস ওয়ান। এ স্কোয়ার ইকুয়াল আমি কি লিখতে পারি, পি কিউ প্লাস ওয়ান রাখতে পারি। আচ্ছা, এরপরে তাহলে আমার প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশিটা কি হবে এখন দেখো, দেখো এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার, আমি তো এ মাইনাস ওয়ান কে পি ধরছি, তাহলে আমি লিখতে পারি না পি এক্স স্কোয়ার এবং এ স্কোয়ার এক্স ওয়াই। এ স্কোয়ার আমি মাত্রই কি পাইলাম, পি কিউ প্লাস ওয়ান, এবং ওয়াই আছে, এক্স ওয়াই আছে। তাহলে আমি লিখতে পারি না এখানে যে পি কিউ প্লাস ওয়ান আর এক্স ওয়াই থাকলো বাইরে, আর এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার, এ প্লাস ওয়ান কে আমি ধরছিলাম কিউ, তাহলে কিউ ওয়াই স্কোয়ার লিখতে পারি প্লাস। এখন এই যে তোমরা, আমি যে একটু আগে 1 আর 2 কেন গুণ করলাম, এই যে এই স্কোয়ারের মানটা নির্ণয় করার জন্য, আর এই স্কোয়ারের মানটা কিন্তু আমি এখানে বসাইছি, এই কারণে আমি 1 আর 2 গুণ করছি। এরপরে দেখো আমরা এই অংশটা, ওই যে 16 নম্বর অঙ্কটা করছিলাম যে গুণ করে দিতে হবে, ওইটার মতো করি। দেখো পি এক্স স্কোয়ার প্লাস পি কিউর সাথে এক্স ওয়াই যদি গুণ করি, তাহলে পি কিউ এক্স ওয়াই, এবং ওয়ানের সাথে যদি এক্স প্লাস ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে একটু জিনিস, একটা বিষয় খেয়াল করো যে এখানেও পি এক্স আছে, এখানেও কিন্তু পি এক্স আছে, আমরা কিন্তু চাইলে এখান থেকে পি এক্স কমন রাখতে পারি। তাহলে এখান থেকে যদি পি এক্স কমন রাখি, দেখো পি এক্স স্কোয়ার থেকে যদি পি এক্স কমন নিই, তাহলে থাকে কিন্তু শুধু এক্স, প্লাস পি কিউ এক্স ওয়াই, এর থেকে যদি আমি পি এক্স কমন নিই, তাহলে পি আর এক্সটা চলে যাবে, থাকবে কিউ আর ওয়াই, তাহলে কিউ ওয়াই প্লাস, এখানে দেখো এর মধ্যেও ওয়াই আছে, এর মধ্যেও কিন্তু ওয়াই আছে, তাহলে আমরা কিন্তু অবশ্যই এখান থেকে ওয়াই কমন রাখতে পারি। যদি ওয়াই কমন রাখি, এক্স ওয়াই থেকে ওয়াই কমন নিলে থাকবে এখানে এক্স, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, কিউ ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই কমন থাকলে থাকবে কিউ ওয়াই। এখন দেখো এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই দুইটা আছে, আমি একটা কমন রাখি, এক্স প্লাস কিউ ওয়াই, আর বাকি থাকে কি পি এক্স প্লাস ওয়াই, বাকি থাকে পি এক্স প্লাস ওয়াইটা লিখে দিলাম। এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয় নাই, দেখো আমি কিন্তু কিউ এবং পি দুইটার কিন্তু আমি ধরে নিছিলাম। এখন কিউ এবং পি এর মানগুলো আমি বসাই দিই, অথবা পি আর কিউ এর মানগুলো আমি বসাই দিই, তাহলে এখানে কি হইতেছে দেখো, এক্স থাকলো, এক্স প্লাস কিউ, কিউ এর মান কত, কিউ এর মান ধরে নিছিলাম এ প্লাস ওয়ান, তাহলে কিউ এর জায়গায় আমি লিখি এ প্লাস ওয়ান, আর বাইরে থাকলো ওয়াই। আবার এখানে দেখো পি, পি এর মানও কিন্তু আমি ধরে নিছিলাম, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, পি, পি এর মান কিন্তু ছিল কি এ মাইনাস ওয়ান, তাহলে আমি এ মাইনাস ওয়ান লিখি, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল প্লাস ওয়াই। এখন আমি সবগুলো গুণ করে দিই, তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস এ এর সাথে ওয়াই গুণ করলে কি হবে এ ওয়াই, আর প্লাস ওয়ান এর সাথে ওয়াই গুণ গুণ করলে হবে ওয়াই। এখানে থাকবে কি দেখো, এ এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে এ এক্স, মাইনাস ওয়ান এর সাথে এক্স গুণ করলে হবে মাইনাস এক্স, প্লাস ওয়াই বাকি থাকে প্লাস ওয়াই।
এটাই কিন্তু আমাদের এই অঙ্কটার সমাধান। খুবই সহজ একটা সমাধান ছিল, আশা করি তোমরা এই অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো।